ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ তালিমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের সম্মানিত পরিচালক, যিনি নেটের আহলে হাদিসের বিরুদ্ধে বিভিন্ন কলাম দিচ্ছেন, হযরত মাওলানা লুৎফর রহমান সিরাজি সাহেব, হযরত মাওলানা লুৎফর রহমান ফরাজি সাহেব এখন আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. উপস্থিত আজকের উম্মতের একতার জন্য অনুষ্ঠেয় আজকের এই সেমিনারে সম্মানিত মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং আমার দ্বীনি ভাইরা, সময় খুবই অল্প। এই সময়ের মধ্যে আজকের যে আলোচ্য বিষয়, এই বিষয়ের উপরে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলতেছেন যে আল্লাহ তাআলা দ্বীন পূর্ণ করেছেন। তাহলে আমাদের দ্বীন কি? পূর্ণাঙ্গ দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ দ্বীন দিয়েছেন। তো পূর্ণ দ্বীনের মাসাইল পূর্ণ হবে না অপূর্ণ হবে? পূর্ণ হবে। পূর্ণাঙ্গ হবে না? মাসাইলের দলিল পূর্ণাঙ্গ হবে না অপূর্ণাঙ্গ হবে? পূর্ণাঙ্গ হবে। যেহেতু দ্বীন পূর্ণ, সুতরাং দ্বীনের সকল মাসাইলের সবকটি শাখাও পূর্ণ হবে, আবার ওই মাসাইল গুলোর দলিলও পূর্ণ হবে। আমি কসম করলে আমার কসম অবশ্যই ভাঙবে না। ইসলামী ফিকহ ছাড়া শুধু কোরআন এবং সুন্নাহের নস দিয়ে পৃথিবীর কোন মায়ের সন্তান ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গ দ্বীন বলে প্রমাণ করতে পারবে না। প্রমাণ করার জন্য ফুকাহে কেরামের বক্তব্য লাগবে। এই জন্যই আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন মানো তিনজনকে, ওরা ডাকে দুইজনকে। ওরা কয়জনের দিকে ডাকে? আল্লাহ এবং রাসূল। উম্মতির কথা গ্রহণযোগ্য নয়, ওদের প্রসিদ্ধ বক্তব্য। কয়েকটি পয়েন্ট আমরা লক্ষ্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্বীন পূর্ণ করে দিয়েছেন। যেহেতু দ্বীন পূর্ণাঙ্গ, সুতরাং দ্বীনের মাসাইল সবকটি পূর্ণাঙ্গ হবে ইনশাআল্লাহ। আমরা ইখতিলাফি মাসাইল গুলি এক একটা করে দেখব যে মাসাইলের দলিল কার পূর্ণাঙ্গ আর কার অপূর্ণাঙ্গ। এর পূর্বে নিজেদের নাম এবং ওদের নামটাকে একটু যাচাই করে নেই। আমাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ হানাফি। আমাদের নাম কি? আমরা শুধু হানাফি? শুধু হানাফি? আমরা কি? আহলে সুন্নাত। এরপরে ওয়াল জামাআহ, 3 নম্বরে এসে বলি আমি হানাফি। এই 3 পরিচয়ে আসলে 4 পরিচয়। কারণ সুন্নাহ যখন বলতেছি তখন সাথে সাথে কোরআন চলে আসে। কারণ রাসূলের সুন্নাত তাই যা কোরআনে আছে। কোরআনে নামাজের কথা এসেছে, কিন্তু নামাজের পূর্ণাঙ্গ বিবরণ এসেছে। তাহলে রাসূলের সুন্নাত হলো কোরআনের আলফাজের তাফসীর। নামাজের ফরজের কথা কোরআনে এসেছে, কিভাবে পড়বে নবী বলেছেন।
রোজা ফরজের কথা কোরআনে এসেছে, কিভাবে করব নবী বলেছেন। যাকাত ফরজ হওয়ার কথা কোরআনে এসেছে, যাকাত দিতে হবে কিভাবে নবী বলেছেন। এমনি ভাবে সকল বিধান শব্দ কোরআনে এসেছে, তাফসীর করেছেন আমল করে নবী। এই জন্যই হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো নবীর আখলাক, চরিত্র, কর্মকাণ্ড কেমন ছিল, তিনি বললেন খুলুকুহু আল কোরআন। তোমরা যদি চলতে ফিরতে, চলন্ত ঘুমন্ত জাগ্রত কোরআন দেখতে চাও, আমার নবীকে দেখো। তাহলে আলফাজের কোরআন ছিল কোরআন সহিফায়, আর নবী ছিলেন চলন্ত কোরআন। নবীর পূর্ণাঙ্গ জীবন হচ্ছে 30 পারা কোরআনের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কার বলে দিয়েছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। নবী নিজের পক্ষ থেকে একটা শব্দ বলেন না, বরং তিনি তাই বলেন যা আল্লাহ বলতে বলেছেন। তাহলে আহলে সুন্নাহ মানে আমি আহলে কোরআন। আহলে সুন্নাতের মাঝে প্রথমেই কি শামিল? কোরআন। আর সুন্নাহর মাঝে যে সুন্নত শামিল, এতে তো কোনো সন্দেহই নেই। তাহলে আমি যখন বলতেছি আমার পরিচয় আহলে সুন্নাহ, মানে আমি কোরআন মানি এবং সুন্নত মানি। এটি আলাদা আলোচ্য বিষয়, আরেকদিন সময় হলে বলবো। আমরা আহলে সুন্নাহ, আহলে হাদিস নয়। কারণ আহলে হাদিস বলে ধোঁকা দেওয়া যায়, আহলে সুন্নাহ বলে ধোঁকা দেওয়া। নবীর অসংখ্য হাদিস আছে যা মানা জায়েজ নাই, হারাম। কিন্তু নবীর কোন সুন্নত নাই যা মানা জায়েজ নাই, হারাম। অসংখ্য হাদিস আছে যা মানা কুফরি, অসংখ্য হাদিস আছে যা মানা অসম্ভব। কিন্তু নবীর কোন সুন্নত নাই যা মানা অসম্ভব। দলিল সেদিকে আমি দেব না, এটা আলাদা আলোচ্য বিষয়। তো যে কথা বলতেছিলাম, আমাদের নাম আহলে সুন্নাহ, মানে কোরআন মানি, সুন্নত মানি। 2 নম্বর পরিচয় ওয়াল জামাআ, মানে ইজমায়ে উম্মাহ মানি। 3 নম্বর পরিচয় আমি হানাফি, মানে কিয়াসে শরঈ মানি। তাহলে কয়টা মানি আমরা? কোরআন, সুন্নাহ, ইজমা, এক। 4টা মানি। নামের মধ্যে 4টা নাই, মানি কয়টা? নামের মধ্যে কয়টা? সত্যবাদী হলাম না মিথ্যাবাদী হলাম? মানি 4টা, বলিও নামের মধ্যে। এছাড়া পৃথিবীর যত ধর্মীয় বাতিল ফেরকা আছে, মানে 4টা, বলে একটা। দলিল দিতেছি। 1 নম্বর আহলে কোরআন। মুনকিরিনে হাদিস দলের নাম দিছে আহলে কোরআন, বলে আমরা শুধু কোরআন মানি। ওই বাটপারকে যদি বলেন তুমি যে শুধু কোরআন মানো, হাদিস মানো না, গাদা খাওয়া জায়েজ কি জায়েজ না? প্রশ্ন করবে, গাদা খাওয়া জায়েজ কি? কোরআন থেকে দেখাতে হবে। যদি বলে জায়েজ, বলবেন কোরআন থেকে দেখাও। যদি বলে না জায়েজ, বলেন কোরআন থেকে দেখাও। কোরআনে গাদা খাওয়া জায়েজ কি না জায়েজ আছে? বলতে হবে নবীর হাদিস দেখতে হবে। তাহলে গাদা হালাল কি হারাম জানার জন্য নবীর সুন্নতের দিকে যেতে হয়। কিন্তু বলে শুধু কোরআন মানে, মানে 2টা, বলে একটা। এর নাম আহলে কোরআন না আহলে বাটপার? 2 নম্বর। এর বিস্তারিত দিকে আমি যাব না, শুধু একটা উদাহরণ দিই। যারা আহলে কোরআন, আমাদের দেশে এই ফিতনাটা বাড়তেছে, আল্লাহ হেফাজত করুন। গায়রে মুকাল্লিদিয়ত ফিতনা যত বাড়বে, যেই সমাজে যত বাড়বে, ওই সমাজে নাস্তিক বাড়বে, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। ওই সমাজে ঈসাই খ্রিস্টান বাড়বে, ওই সমাজে কাদিয়ানি বাড়বে, শিয়া বাড়বে। এটা আমাদের কথা না, তাদের একজন গুরু মোহাম্মদ হুসাইন বাদালবি ইশাআতুস সুন্নায় পরিষ্কার ভাষায় লিখেছে, বৃদ্ধ বয়সে, যে আমার 25 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি, আমার যেই সকল ছাত্রকে দাওয়াত দিয়া আমি গায়রে মুকাল্লিদ বানাইছি, এরা অধিকাংশই কাদিয়ানি হয়ে গেছে, নাউযুবিল্লাহ। অনেকে ঈসাই খ্রিস্টান হয়ে গেছে। গায়রে মুকাল্লিদ
মানে কাউকে মানে না। পৃথিবীর সবচেয়ে দাজ্জালতম ফিতনার নাম গায়ের মুকাল্লিদ। কাউকে মানে না। যখন তার মন মস্তিষ্ককেই একমাত্র প্রভু বানায় নিল, তখন তার বুদ্ধি বিবেক যদি ঈসাইয়াতের দিকে যায় তাহলে সে খ্রিস্টান হয়, কাদিয়ানিয়তের দিকে গেলে কাদিয়ানি হয়, তারপরে শিয়াইয়তের দিকে গেলে শিয়া হয়ে যায়। এই জন্যই মারাত্মক ফিতনা হচ্ছে এই গায়ের মুকাল্লিদিয়ত ফিতনা। তো সর্বপ্রথম যে আহলে কোরআন হয়েছে তার মেয়ে 6 মাস ধরে নাই, 6 মাস পরে ফিরে আসছে আর একটা পুরুষ সহ। এখন বাপ জিজ্ঞাসা করে, তুমি 6 মাস কই ছিলা? সাথের পুরুষটাকে? সে বলে, এ আমার স্বামী, আমি বিবাহ করেছি। এখন বাপ বলে, তুমি যে বিবাহ করছো সাক্ষী আছে? ইজাব কবুল করছো? মেয়ে বলে, ইজাব কবুল সাক্ষী কোরআনে আছে, এগুলো আছে হাদিসে। আমি তো হাদিসই মানি না। আমি হাদিস যেহেতু মানি না, কোরআনে তো এগুলোর কোনটার কথা নাই, এই জন্য আমি পালায়ে গেছি, এই আমার স্বামী। দুনিয়াতেই আল্লাহ শাস্তি দিয়ে দিলেন। 2 নম্বর ফিরকা আহলে হাদিস, নাম বলে আহলে হাদিস। এরা যে ভ্রান্ত দলিল দিতেছি, আহলে হাদিসের মধ্যে ওরা কোরআন মানে না, কোরআন মানে না, কিন্তু কোরআন মানে বলে না। ইজমায়ে উম্মাহ মানে, কিয়াস মানে। নামাজ শুরু করলাম, নামাজের শুরুতে রুকুতে যখন যাব, যাওয়ার সময় রুকু করা ফরজ কোথায় আছে? রুকু করা ফরজ কোথায় আছে? ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ। তাহলে রুকু করা ফরজ, দলিল কোরআন। কোরআন। রুকুতে গিয়ে তাসবিহ পড়েন, তাসবিহ পড়া সুন্নাত। সুন্নাত কোরআনে আছে? না। আছে? আছে কোথায়? হাদিসে। নামাজ পড়ার জন্য কোরআন লাগলো, 2 নম্বরে কি লাগলো? হাদিস লাগলো, সুন্নাহ। আমরা বলবো সুন্নাহ, হাদিস না, কি? সুন্নাহ। রুকুতে যাবার সময় ইমাম জোরে তাকবীর বলে, মুক্তাদি আস্তে তাকবীর বলে, এই তাফরিক, এই পার্থক্য কোরআনে আছে? আছে কোরআনে? সুন্নাতে, হাদিসে আছে? এটা নামাজের মাসালা না। কিসের মাসালা? নামাজের মাসালা না। কোরআনে আছে না হাদিসে আছে? আছে কোথায়? আমরা বলি 4 ইমাম একমত। সুতরাং ইজমায়ে উম্মাহ, উম্মতের ইজমা অনুযায়ী রুকুতে যাবার সময় ইমাম জোরে তাকবীর বলবে, মুক্তাদি আস্তে বলবে। এই বিধান কোরআনেও নাই, হাদিসেও নাই। আছে কোথায়? মাসালা কিসের? মাসালা কিসের? নামাজের। 4 নম্বর মাসালা, রুকুতে গিয়ে সেজদার তাসবিহ পড়া শুরু করে দিছে। এরকম হতে পারে না। রুকুতে গিয়ে তাসবিহ ভুলে গেছে, এরকম হতে পারে না। এই ব্যক্তির নামাজের হুকুম কি? কোরআনে আছে? হাদিসে আছে? ইজমায়ে উম্মাহ দ্বারাও এই মাসালা প্রমাণিত। এই মাসালা কিয়াস দ্বারা প্রমাণিত। ফুকায়ে কেরাম বলেছেন, রুকুর তাসবিহ পড়া সুন্নাত, ফরজ ছেড়ে দিলে নামাজ হয় না, ওয়াজিব ছেড়ে দিলে সৌসেজদা লাগে, আর সুন্নত ইচ্ছাকৃত ছেড়ে দিলে গুনাহ হয়, কিন্তু অনিচ্ছায় ছাড়লে নামাজে ক্ষতি হয় না, সেজদায় সাহু হয় না। কোরআনে আছে এই মাসালা? না। হাদিসে? না। ইজমায়ে উম্মতে? না। কোথায় প্রমাণিত? তাহলে নামাজের এই মাসালা প্রমাণের জন্য কি লাগলো? 2 রাকাত নামাজ প্রমাণের জন্য কোরআন লাগে, 2 রাকাত নামাজ প্রমাণের জন্য সুন্নাহ লাগে, 2 রাকাত নামাজ প্রমাণের জন্য ইজমায়ে উম্মাহ লাগে, 2 রাকাত নামাজ পড়ার জন্য কিয়াস। যেই বাটপাররা আপনাদের ধোঁকা দেয় যে কোরআন এবং সহিহ হাদিস, আসুন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নামাজ পড়ি। আমার কাছে ওদের 6টা হাদিসের নামাজের কিতাব আছে। আলবানির, আসাদুল্লাহ গালিবের, মুজাফফর বিন মুহসিনের সবকটি কিতাবের মধ্যে এক জায়গায় আইসা ইবনুল কাইয়িম, আরেক জায়গায় আইসা শাওকানি, আরেক জায়গায় আইসা ইমাম আবু হানিফা, আরেক জায়গায় আইসা বিন বাজ, আরেক জায়গায় এসে উসাইমিন, আরেক জায়গায় এসে আলবানি। আমি তাদেরকে প্রশ্ন করি, নবীর নামাজ প্রমাণের জন্য কিতাবের নাম দিয়েছো কোরআন এবং সহিহ
সহিহ হাদিসের আলোকে নামাজের বিধান, সেই নামাজের কিতাবের মধ্যে বিনবাজের ফতোয়া কেন? ঠিক। 2 রাকাত নামাজ প্রমাণের জন্য আলবানির ফতোয়া কেন? আলবানির ফতোয়া কোরআন না সহিহ হাদিস? কোরআন না সহিহ হাদিস? কিয়ামত পর্যন্ত গায়রে মুকাল্লিদিনদের আমরা চ্যালেঞ্জ করি, যদি মায়ের দুধ পান করে থাকো, যদি তোমার নিজের বক্তব্যে তুমি সত্যবাদী হয়ে থাকো, সিফ তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত নামাজের সবকটি রুকন, নামাজের সবকটি ফরজ, নামাজের সবকটি ওয়াজিব, নামাজের সবকটি মুস্তাহাব্বাত, নামাজের সবকটি সুন্নতকে একত্রিত করে একটা নামাজের বই দেখাও, যেখানে শুধুমাত্র কোরআন আর সহিহ হাদিস থাকবে। তোমার গুরু আলবানির নামও আসতে পারবে না, শাওকানির নামও আসতে পারবে না, ইবনে তাইমিয়ার নামও আসতে পারবে না, বিন বাজের নামও আসতে পারবে না, ইবনে উসাইমিনের নামও। কিন্তু কিয়ামত আসবে 2 রাকাত নামাজ প্রমাণ করতে, কারণ দিন পূর্ণাঙ্গ হয়েছে 4 দলিল দিয়ে। কয় দলিল দিয়ে? 4টা দিয়া। দিন পূর্ণাঙ্গ হয়েছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস দিয়ে। এবং নামাজও সুতরাং ওই পূর্ণাঙ্গ দিনের মাসালা নামাজ, সুতরাং ওই নামাজ শুধু 2টা দিয়া পূর্ণ হবে না, 4টা লাগবে? 4টা লাগবে। যেহেতু দিন পূর্ণাঙ্গ হয়েছে 4টা দিয়ে, সুতরাং ওই পূর্ণাঙ্গ দিনের মাসালা নামাজ পূর্ণাঙ্গ হওয়ার জন্য দলিল কয়টা লাগে? 4টা। 2 দলিল দিয়ে কিয়ামত আসবে 2 রাকাত নামাজ দেখাতে পারবে না। এটা আমাদের চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্তের জন্য চ্যালেঞ্জ। তো আমাদের মৌলিক বিষয় হচ্ছে, আমরা যখন ওদের সাথে আলোচনা করতে যাই, আমাদের ব্রেনে রাখতে হবে আমার দিন পূর্ণাঙ্গ। আমার দিন কি? পূর্ণাঙ্গ। যেহেতু দিন পূর্ণাঙ্গ, সুতরাং যত মাসালা আছে সব মাসালার পূর্ণাঙ্গটা বলে পূর্ণাঙ্গ দলিল দেখাইতাম। অর্ধেক দলিল দেখিয়ে বাটপারি করা যাবে না। তাহলে নামাজের মাসালা আমি যে বললাম শেষের 2টা, এই 2টা তারা মানে না? মানে না? মানে, কিন্তু মুখে বলে কয়টা? একটা। মানে 4টা বলে একটা। যে 4টা মানে একটা বলে তার নাম আহলে হাদিস না আহলে বাটপার? আহলে বাটপার। আমরা বলি 4টা, বলি 4টা, মানিও 4টা, কিন্তু ওরা বলে একটা, মানে 4টা। যে বলে 4টা মানেও 4টা, সে সত্যবাদী না? যে মানে 4টা বলে একটা, সে সত্যবাদী? এই বাটপারি আপনাদের এলাকায় আরো চলতে দেবেন? আরো দেওয়া যাবে? বহুত সুযোগ দিয়েছেন আমাদের উলামায়ে কেরাম, কিন্তু এই বাটপারদের আর বাংলার জমিনে বাটপারি করতে দেওয়া যাবে না। যেখানেই আসবে সেখানেই বলবেন আগে 2 রাকাত নামাজ দেখাও, এরপরে বকওয়াস করো। নামাজের মাসালা নিয়েই তো আমাদের সমাজে সবচেয়ে বেশি ওয়াসওয়াসা সৃষ্টি করে তারা, তাই না? আসলে না কোরআন তাদের মাথায় হাত রাখে, না হাদিস তাদের মাথায় হাত রাখে। আরো কয়েকটা মোটা মোটা পয়েন্ট বলতেছি, যে আমাদের দিন পূর্ণাঙ্গ, সুতরাং দিনের সকল মাসাইল পূর্ণাঙ্গ। ওদের বলে যদিও দিন পূর্ণাঙ্গ, কিন্তু কথায় আচরণে প্রমাণ করে ইহুদি খ্রিস্টানদের মতো দিন অপূর্ণাঙ্গ। প্রমাণ দেব, শুধু বক্তব্য দেব না। আমাদের সমাজের যেই সকল কথিত আহলে হাদিস ভাইরা আছে, তাদের কাছে আমাদের প্রশ্ন, নামাজের যতগুলি মাসাইল আছে পূর্ণাঙ্গ ভাবে নামাজ আদায় করার জন্য নামাজের ফরজ জানতে হবে না? হবে না? হবে। নামাজের ফরজ জানতে হবে না? হবে। সুন্নাত, মুস্তাহাব্বাত, ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। কোরআন এবং সহিহ হাদিস দিয়ে নামাজের ফরজ কয়টা, নামাজের সুন্নত কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, নামাজের মুস্তাহাব্বাত কয়টা, নামাজ ভঙ্গের কারণ কয়টা দেখাও। আমাদের মক্তবের ছাত্ররা তালিমুল ইসলাম যে পড়ে সেও জানে নামাজের ওয়াজিব কয়টা, নামাজের ফরজ কয়টা, জানে না? জানে। শেখা থেকে মানুষকে দূর করতে চায়, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নামাজ পড়াতে চায়, কিন্তু কিয়ামত পর্যন্ত নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব্বাত দেখাতে পারতেছে না। এর নাম আহলে হাদিস না আহলে বাটপার? আহলে বাটপার।
আমিন উকারবি রহমতুল্লাহ আলাইহি একজন ছাত্র ছিলেন। ছাত্রের ঘটনাটা বলার আগে আরেকটা বিষয় বলে দিই। সেই বিষয়টা হচ্ছে, কোন একটা বিষয় যদি আমরা পরিষ্কার বুঝতে চাই তাহলে মৌলিকভাবে দুটা বিষয় বুঝতে হবে। এক নম্বর বিষয় হলো ওই বস্তুর তারিফ, সংজ্ঞা কি। সংজ্ঞা ছাড়া বস্তুর মূল পরিচয় পাওয়া যায়। দুই নাম্বার, ওই বিষয়টার হুকুম কি। শরীয়তের যে কোনো মাসালা আসুক, কথার কথা রাফায়ে দাইন করতে হবে, আগে জানতে হবে না রাফায়ে দাইনের হুকুম কি, জানতে হবে না। রাফায়ে দাইনের হুকুম না যাই না, শুধু শুধু এটা নিয়ে মারামারি করে লাভ আছে। তাহলে প্রথমে কি জানতে হবে? মাসালার হুকুম। এক নাম্বার জানতে হবে মাসালাটা কি, ওই বস্তুর সংজ্ঞা। দুই নাম্বার কি জানতে হবে? হুকুম। এই দুইটা এমন এক অস্ত্র, মুখস্থ করে রাখেন, আর কোনো কিছু শিখতে হবে না। সিয়াসিত পড়া দরকার নেই, কোন হাদিস গ্রন্থ পড়া দরকার নেই, আপনি এই সমাজের সবচেয়ে বড় মুনাজির হয়ে যাবেন। দুইটা পয়েন্ট মনে রাখেন। দুইটা কি? এক নাম্বার সংজ্ঞা, দুই নাম্বার হুকুম। যেই মাসালা নিয়েই আপনারে ওয়াসওয়াসা দিতে আসবে, প্রথমেই বলবেন মাসালার হুকুম বলো। তোমার দলিল তো কোরআন আর সহিহ হাদিস, কোরআন আর সহিহ হাদিস দিয়ে মাসালার হুকুম বলো, এরপরে বকবক করো। মাসালার হুকুম না জেনে ঝগড়া করে লাভ আছে? রাফায়ে দেন হুকুম বলো আগে। রাফায়ে দেন করলে কি হবে, না করলে কি হবে, তা জানতে হবে না। আমাদের দিন পরিপূর্ণ পূর্ণাঙ্গ দিনের মাসায়েলের হুকুম দ্বারা থাকতে হবে না, জানা থাকতে হবে। পূর্ণাঙ্গ দিনের মাসায়েলের হুকুম জানা থাকতে হবে না। মাসালার হুকুম জানা না থাকলে দিন পূর্ণাঙ্গ থাকে? তাহলে যারা বকওয়াস করে ইজমাও মানবা না, কিয়াসও মানবা না, মাযহাবও মানবা না, মুজতাহিদও মানবা না, ফকিহও মানবা না, কোরআনের সহিহ হাদিস, তাহলে তারা যেমন ইহুদিরা বলে আমাদের দিন অপূর্ণাঙ্গ, খ্রিস্টানরা বলে আমাদের দিন অপূর্ণাঙ্গ, পরোক্ষভাবে গায়রে মুকাল্লিদরাও বলতেছে যে আমাদের দিন অপূর্ণাঙ্গ, কারণ কোরআনের কোথাও নামাজের কোনো বিধান বলা হয় নাই যে এটা ফরজ, এটা সুন্নত, এটা ওয়াজিব। হাদিসে রাসূলের মধ্যে রাফায়ে দাইনের কথা এসেছে, হাদিসে রাসূলের মধ্যে আমিনের কথা এসেছে, হাদিসে রাসূলের মধ্যে সূরা ফাতিহার কথা এসেছে, তাশাহুদের কথা এসেছে, দোয়ায়ে কুনুদের কথা এসেছে। কিন্তু এগুলো পড়া সুন্নত নাকি ওয়াজিব, এই কথা এসেছে? আসলে এগুলোর বিধান জানতে হবে না। তাহলে যেই শরীয়তের মাঝে, যেই দ্বীনের মাঝে তাদের জরুরি মাসায়েলের বিধান জানা নাই, ওই দিন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। যেই দিনের জরুরি মাসায়েলের হুকুমই জানা নাই, এটা ফরজ না ওয়াজিব না সুন্নত, সেটা দিতে হবে না, ছাড়া যাবে না। ওই দিন পূর্ণাঙ্গ থাকে না অপূর্ণাঙ্গ থাকে? অপূর্ণাঙ্গ থাকে না। তাহলে যারা বকওয়াস করে কোরআনের সহিহ হাদিস, কিয়ামত পর্যন্ত নামাজের একটা বিধান কোরআনের সহিহ হাদিস থেকে দেখাতে পারবে? তাকবীরে তাহরিমা ফরজ না সুন্নত কোরআনে আছে? তাকবীরে তাহরিমা ফরজ না সুন্নত কোরআনে আছে? রুকু করা ফরজ না সুন্নত কোরআনে আছে? সিজদার তাসবিহ পড়া সুন্নত না ফরজ কোরআনে আছে? হাদিসে আছে? এগুলোর ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব্বা কে বলেছেন? ফুকায়ে কেরাম। বকওয়াস করে ফুকায়ে কেরাম মানা যাবে না, কিন্তু তাদের কাছ থেকে চুরি করে নিয়ে নামাজের বিধান সাব্যস্ত করো, ওযুর বিধান সাব্যস্ত করো, এরকম ভাবে সিয়ামের বিধান সাব্যস্ত করো। যে চুরি করে বিধান সাব্যস্ত করে তার নাম আহলে হাদিস না আহলে বাটপার? এই পয়েন্টটা ভালো করে ধরে নেবেন। যেখানেই বলবে এটা করা সুন্নত, বলবেন সুন্নত কই পাইছো? কোরআন আর সহিহ হাদিসে আছে। সবচেয়ে বড় অস্ত্র এটা। যেখানেই মাসালা নিয়ে বকবক করবে সেখানেই বলবেন মাসালার হুকুম আগে বলো। এটা এমন এক অস্ত্র যেই অস্ত্রের গুলিতে পৃথিবীর সমস্ত গায়রে মুকাল্লিদ পুড়ে যাবে ইনশাআল্লাহ। যদি বলে এই সকল ইসতিলাহ মানি, তাহলে বলতে হবে তওবা করে হানাফি মাযহাব মানো। বলবা বকবক যে কোরআনের সহিহ হাদিস মানি, আর ইসতিলাহ পরিভাষা চুরি করবা ফুকায়ে কেরাম থেকে, এই বাটপারি আর চলতে দেওয়া হবে না। মুহাম্মদ আমিন সফদর উকারবি রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র
পাশে এক আহলে হাদিস, ওদের মজমা হতো। স্বাভাবিকভাবে যেইভাবে মজমা করে, মজমার মধ্যে বকবক করে কি শেষে যে আসুন আমাকে প্রশ্ন করুন। হানাফি হুজুরের কাছে প্রশ্ন করলে সে জবাব দিবে বেহেশতি দর থেকে, আর আমি জবাব দেব বুখারী থেকে। হানাফি আলেমের কাছে প্রশ্ন করলে সে জবাব দিবে কানজুদ দাকায়েক থেকে, আমি জবাব দেব আবু দাউদ থেকে। প্রশ্ন করুন, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জবাব দেওয়া হবে। হযরতের ছাত্র দাঁড়িয়ে বললেন, হুজুর আমার একটা প্রশ্ন আছে। ঠিক আছে, করো, তোমার প্রশ্ন কি? ওই ছাত্র বলতেন, হুজুর আমার প্রশ্ন হচ্ছে হাদিস কাকে বলে? হাদিস এখন সহজে তো খুব সহজ কথা, রসুলের কথা, রসুলের কর্ম এবং যে বিষয় দেখে রসুল চুপ রয়েছেন, অর্থাৎ রসুলের কওল, ফেল, তাকরীরের নাম হাদিস। ওই ছাত্র বলে, হুজুর এক মিনিট, আমি একটু লেখা নেই। তো লেখছে যে রসুলের কওল, ফেল, তাকরীরের নাম হাদিস। লেখা শেষে বলতেছে, হুজুর এই সংজ্ঞাটা কোরআনের কোন আয়াতের অনুবাদ? ও দলিল দিবে কোত্থেকে? কোত্থেকে দলিল দেওয়ার কথা? কোরআন সহিহ হাদিস থেকে না। যখন বললো এই যে সংজ্ঞা বললেন হাদিসের, এটা কোরআনের কোন আয়াতের অনুবাদ? কোরআনে তো নাই, কোরআনে তো নাই। ঠিক আছে, তাহলে এই অংশটা রসুলের কোন হাদিসের অনুবাদ? আবার চুপ। আপনি বলতেছেন কোরআন আর সহিহ হাদিস দিয়ে জবাব দিবেন, সংজ্ঞা করেছেন হাদিসের, না কোরআন থেকে দেখাতে পারলেন না হাদিস থেকে? চুরি করেছেন মুহাদ্দিসিনে কেরাম থেকে। চুরি করেছে কোত্থেকে? চুরি করে মুহাদ্দিসিনে কেরাম থেকে অথবা মুজতাহিদ থেকে, আর বকওয়াস করে কোরআন আর সহিহ হাদিস। এর নাম আহলে হাদিস, এর নাম আহলে হাদিস না বাটপা। এই বাটপারি আর চলতে দেওয়া যাবে? যাবে না। আরো মজার ঘটনা বলি। পেশোয়ারে, পাকিস্তানের পেশোয়ারে সর্বপ্রথম গায়রে মুকাল্লিদ যে হয় তার নাম মাওলানা মোহাম্মদ সাদেক। নাম কি? মাওলানা মোহাম্মদ সাদেক। এই হুজুরে গায়রে মুকাল্লিদ হয়ে আয়েশাই মসজিদে বিরাট বিরাট খুতবা দেওয়া শুরু করে দেয়। হানাফি মাযহাব জঘন্য মাযহাব, এটা মানা যাবে না, 4 মাযহাব 4 ফিরকা। আসুন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। কোন ব্যক্তির মতামত গ্রহণযোগ্য নয়। মুখরোচক স্লোগান, সময় পেলে এই মুখরোচক স্লোগানের পোস্টমর্টেম করবো ইনশাআল্লাহ। এখন ওই এলাকায় আলেম ছিলেন মাওলানা আব্দুল জলিল, তিনি 2 খণ্ডে একটি কিতাব লিখেছেন, সাইফুল মুকাল্লিদিন। আমরা অনেকেই জানি সাইফুল মুকাল্লিদিন গ্রন্থের লেখক মাওলানা আব্দুল জলিল সাহেব তার 2 ছাত্রকে পাঠাইতেন, কই যাও ওর একটু পোস্টমর্টেম করে আসো। তো জুমার বয়ানের সময় বকওয়াস করতেছে, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জবাব দেওয়া হয়। তাদের কাছে গেলে তালিমুল ইসলাম পড়ায়, হেদায়াত, তারপরে ফতোয়ায়ে শাবি তাতারখারিয়া থেকে জবাব দেয়। আমরা জবাব দেই কোরআন এবং সহিহ হাদিস। এখন ওই ছাত্র দাঁড়ায় বলে, হুজুর আমার একটা প্রশ্ন। বলো তোমার কি প্রশ্ন? ছাত্র বলতেছে যে হুজুর আমাকে একটু সুন্নতের সংজ্ঞাটা শোনা যায়। কিসের সংজ্ঞা? সুন্নতের সংজ্ঞা, সাথে ফরজের সংজ্ঞাটাও বলে দিয়েন, তাহলে ফরজ এবং সুন্নত এই দুইটার সংজ্ঞা বলে। হুজুর খুব জোশের মধ্যে এসে বলে যে শুনেন, ফরজ বলা হয় হচ্ছে ওই বিধানকে যা নবী সব সময় করেছেন, যা নবী সব সময় করেছেন, আর যেটা কখনো করেছেন কখনো ছেড়েছেন সেটার নাম সুন্নত। ওরা কিয়ামত পর্যন্ত কোন বিধানের সঠিক সংজ্ঞা করতে। আরেকটা উদাহরণ দিব পরে। এখানে কি সংজ্ঞা করলো? যা রাসূল সব সময় করছেন সেটা ফরজ, আর যেটা কখনো করছেন কখন ছাড়ছেন সেটা সুন্নত। এখানে আপনাকে যদি এই কথা বলে তাহলে আগের 2টা কথা যোগ করে নেবেন, বলবেন এটা কোরআনের কোন আয়াতের অনুবাদ। 2 নম্বর প্রশ্ন করবেন কোন হাদিসের। যদি বলে কোনটার না, যদি বলে মুহাদ্দিসিন থেকে চুরি করেছে কিংবা মুজতাহিদ থেকে চুরি করেছে, তাহলে বলবেন তাহলে তুমি মুজতাহিদের মুকাল্লিদ হলা, আহলে হাদিস বলো কেন? কিন্তু ওই 2 ছাত্র বললেন, আচ্ছা
আপনার সংজ্ঞা যদি তাই হয়, নবী যা করেছেন আবার ছেড়েছেন সেটা সুন্নত হয়, তাহলে আপনার মুখে যে দাড়ি রাখছেন, কবে থেকে রাখছেন, কোন জায়গা পর্যন্ত যাইতেছে ঠিক ঠিকানা নাই। এক সপ্তাহ রাখেন, এক সপ্তাহ কাটেন, যেন মানুষ বুঝে এটা সুন্নত। তার সংজ্ঞা কি ছিল? কখনো ছাড়া, কখনো রাখা। সে আরো একটা কথা বলেছিল, সেটা বলতে ভুলে গেছে। সেটা হচ্ছে কি, যে আজকের সমাজের কিছু মানুষ দিনের মধ্যে তারিফ করতেছে যে সুন্নতকে ফরজের মতো বানান, যে সুন্নত কখনো কখনো ছাড়তে হবে আর ফরজ সবসময় করতে হবে। এখন ওই ছাত্র বলে আপনাদের দাড়ি রাখছেন, এক সপ্তাহ রাখেন, এক সপ্তাহ কাটেন, যেন মানুষ বুঝে এটা ফরজ না সুন্নত। আরেকজন ছাত্র ছিল, ও ছিল আরেকটু ঘাওড়া। ও বলে যে রাসূল বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমার সুন্নত। তাহলে আপনি সেই যে বিবাহ করেছেন, বিবাহ করে বউকে ফরজ বানায় রেখে দিয়েছেন, ফরজ বানায় ফেলছেন, নবী বলে সুন্নত। এক সপ্তাহ নিজের কাছে, আরেক সপ্তাহ, যেন মানুষ বুঝে বিবাহ করা ফরজ না সুন্নত। এবার ওই মোহাম্মদ সাদেক পরদিন মাওলানা আব্দুল জলিল সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর আপনার ছাত্র আমার কাছে পাঠায়েন না, এরা খালি আমার সংজ্ঞা জিগায়। কি জিগায়? আপনিও সংজ্ঞা জিগাবেন, জিজ্ঞাসা করবেন যে সুন্নত কারে বলে, ওয়াজিব কারে বলে, মুস্তাহাব কাকে বলে। তোমার তো দলিল কোরআন এবং সহিহ হাদিস। চুরি কিন্তু মুজতাহিদ থেকে করতে যাওয়া, মুস্তাহিদ থেকে যদি চুরি করো তাহলে চুরি বিদ্যা ছেড়ে দিয়ে প্রকাশ্যে ঘোষণা দাও মুস্তাহিদ মানি। কিন্তু চুরি করবা মুস্তাহিদ থেকে, বকওয়াস করবা কোরআন আর সহিহ হাদিস, কেমন জালিয়াতি। আরেক বাটপারের সাথে আমার দেখা হয়েছিল ঢাকা বাসাবুতে। ওর বয়ান ছিল আহলে হাদিস বিষয়ে, শেষ করার পরে আইসা বলতেছে, শেখ, ওদের পরিভাষা কি? আমরা বলি হুজুর বা মাওলানা সাহেব, ওদের ইস্তেলাহ কি? শায়েখ শুনে বলবেন অফিহি নজরুল, সমস্যা। শায়েখ আপনার বয়ান খুব মজা লাগছে, বাকি আমার একটা প্রশ্ন আছে। বলেন কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে কি, আপনি বলছেন যে গায়রে মুকাল্লিদরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না, অথচ মহিউদ্দিন খান সাহেব বই লিখেছেন, মাসিক মদিনার মধ্যে লিখেছেন যে আহলে হাদিসরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমি বললাম আচ্ছা, তুমি কোন আহলে হাদিস? তোমার দেশে তো আছে হচ্ছে জমিয়তে আহলে হাদিস, আরেক দলের নাম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসাদুল্লাহ গালিবে। এই দল বলে জমিয়তে আহলে হাদিস গুমরাহ, জমিয়তে আহলে হাদিস বলে আহলে হাদিস আন্দোলন গুমরাহ। দুটোটার ভিডিও আমার কাছে আছে, দুজনের সংবাদ সম্মেলনের ভিডিও আছে আমার কাছে, লেখাও আছে মুজফফর বিন মুহসিনের, যেখানে জমিয়তে আহলে হাদিসকে মুজফফর বিন মুহসিন লিখেছে এরা কথিত আহলে হাদিস। জমিয়তে আহলে হাদিসরা কি? কথিত আহলে হাদিস। এরা ক্রীড়নক, এরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এরা যাকাত দেয় না আহলে হাদিস সংগঠনে। তাকে যাকাত দেয় না। ওর বইয়ের নাম হচ্ছে গভীর ষড়যন্ত্রের কবলে আহলে হাদিস আন্দোলন, গভীর ষড়যন্ত্রের কবলে আহলে হাদিস আন্দোলন। লেখকের নাম মুজফফর বিন মুহসিন। বাংলাদেশ জমিয়তে, বাংলাদেশ আহলে হাদিস যুব আন্দোলনের প্রধান নেতা। তো আমি তাকে বললাম যে তুমি যে আহলে হাদিস, যে আহলে হাদিসকে মহিউদ্দিন খান সাহেব বলেছেন এরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এখন তুমি আমারে বলো উনি যে আহলে সুন্নতের অনুসারী বলেছেন এটা কি জমিয়তে আহলে হাদিস না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ? অথচ এরা একজন আরেকজনকে গোমরা করে। এবার চুপ চুপ করে থেকে কতক্ষণ পরে কয় কি, আমি বাংলাদেশের আহলে হাদিস না সৌদির আহলে হাদিস। এরা এমন পিছলা, এক জায়গায় জীবনও থাকবে না। আমি বললাম তাহলে তুমি সৌদির আহলে হাদিস হয়ে বাংলাদেশে কি করো? সৌদি যাও না কেন? এই জন্য তো জমিয়তে আহলে হাদিস কিংবা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কিংবা আহলে হাদিস তাবলিগে ইসলাম কিংবা গুরাবায়ে আহলে হাদিস, তোমাদের এই সকল ফেরকার একটা। তুমি সৌদির হলে এই দেশে কি করো? এখন বলে কি যে হুজুর আমার আরেকটা প্রশ্ন, শেষ করে দিচ্ছি, সময় খুব কম, যে রফে দান করলে সমস্যা কি? রফে দান করলে
আমি বললাম রফায়েদান করতে তো কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা যেটা করো এটাই সমস্যা। তাহলে প্রথমে বলো যে রফায়েদান করার আগে রফায়েদান করার হুকুম কি? কি জিজ্ঞাসা করলাম? রফায়েদান করার হুকুম কি? 1 নম্বর অস্ত্র, যেখানে যাবেন সেখানে ব্যবহার করতে হবে। প্রথমে জিজ্ঞাসা করবেন হুকুম কি, যেটা বলবেন। ও তো বললো কি সুন্নাত। আমি বললাম সুন্নতের সংজ্ঞা কোরআনের সহিহ হাদিস দিয়ে আমার একটু শোনা দাও, যাতে আমি আহলে হাদিস হতে পারি। এখন ওই বাটপার তো আমার বয়ান শুনছে, এই জন্য চালাকি শিখে গেছে। বলে কি যে সুন্নত হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, আদেশ দেন নাই, এটা সুন্নত। আর যে কাজ করেছেন, আদেশ দিয়েছেন, সেটা ফরজ। ওরা জিন্দেগিতেও কোন সংজ্ঞা সঠিকভাবে বলতে পারবে না, মনে যেটা সেটাই। কি সংজ্ঞা করলো? যা রাসূল করেছেন, আদেশ দিয়েছেন, সেটা ফরজ। যা করেছেন, আদেশ দেন নাই, সেটা। বুঝতে পারছেন তো? ভালো করে বল। বাচ্চা, তোমার এই সুন্দর সংজ্ঞাটা কোরআনের কোন আয়াতে আছে? তো নাই, হাদিসে নেই। তাহলে কোত্থেকে পাইছো? আমার বিবেক বলে। কি বলে? আমি বললাম আজ থেকে আর আহলে হাদিস বলবা না, বলবা আহলে বিবেক। বলো তো কোরআন আর সহিহ হাদিস, কিন্তু মানো তোমার বিবেককে। তুমি তো বিবেকের পূজারী। কিসের পূজারী? কিন্তু বলে কোরআন আর সহিহ হাদিস। এরপরে বললে যে রফায়েদাইন। আমি বললাম তোমার সংজ্ঞা অনুযায়ী রফায়েদাইন সুন্নাত। রাসূল যা করেছেন, আদেশ দিয়েছেন রফায়েদাইন করতে। আর বুখারী মানে নাই ওদের কথা, বুখারীতে আছে রফায়েদাইন করেছেন। তো রফায়েদাইন করেছেন, আদেশ দিয়েছেন দেন নাই, তাহলে এটা সুন্নাত। বুখারী মুসলিমে আসছে রাসূল জুতা পায়ে দিয়া নামাজ পড়েছেন, আদেশ। বুখারীতে আছে, মুসলিমে আছে। আমি বললাম তোমার এই সংজ্ঞা অনুযায়ী জুতা পায়ে দিয়া নামাজ পড়ার হুকুম কি? কতক্ষণ চুপ করে রেখে বলে সুন্নাত। ওর সংজ্ঞা বাছাইতে হবে না, সংজ্ঞা বাছাইতে গিয়া সুন্নাত। আমি বললাম যে আজকে এই সুন্নতের উপরে আমল করছেন না করিনি? রফায়েদাইনের সুন্নাত আদায় করছেন? করছি। আপনার জিন্দেগিতে যেদিন থেকে নামাজ শুরু করেছেন, সেদিন থেকে রাসূলের এই বুখারী মুসলিমে বর্ণিত, সহিহ হাদিসে বর্ণিত আমল করেছেন, আদেশ দেন নাই, এই সুন্নতের উপরে আমল করেছো? বলে করিনি। একই মানের সুন্নাত রফায়েদাইন নিয়ে তোমার মুজাফফর বিন মুহসিন, তোমার মুরাদ বিন আমজাদ, তোমাদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমাদের তাওসিফুর রহমান, তোমাদের মেরাজ রব্বানী, তোমাদের ওই মতিউর রহমান মাদানির ভিডিও লেকচারের অভাব নাই। কিন্তু একই মানের সুন্নত, জুতা পায়ে দিয়া নামাজ পড়ার সুন্নতের পক্ষে একটা ভিডিও নাই কেন? একই মানের সুন্নত। তো যাই হোক, এটা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। প্রথমে জিজ্ঞাসা করবেন হুকুম, তারপরে কি? তারপরে জিজ্ঞাসা করবেন যে এটার সংজ্ঞা কি। আরো অনেক ঘটনাই মনে আসতেছে, কিন্তু সময় খুব কম, মূল পয়েন্টের দিকে যাচ্ছি। তাহলে এটা একটা বড় পয়েন্ট, যেখানে আসবে সেখানেই বলবেন আগে এই বিধানের হুকুম বলবে, তারপরে সেই বিধানটার সংজ্ঞা বলবে। কোন ফুকায়ে কেরাম থেকে, মুজতাহিদ থেকে, ফিকহের কিতাব থেকে কোন সংজ্ঞা চুরি করতে দেওয়া। এটা জানা থাকলেই আপনি পৃথিবীর সবচেয়ে বড় মুনাজির হয়ে যাবেন গায়ের মুকাল্লিদদের বিষয়ে। 3 নম্বর পয়েন্ট বলতে, 3 নম্বর পয়েন্ট হলো যেই মাসালাই তাদের সাথে আলোচনা করতে চাবেন, সেই মাসালাই বলবেন যে আমার দিন তো পূর্ণাঙ্গ, সুতরাং এই দিনের মাসায়েলও পূর্ণাঙ্গ। যেই মাসায়েল পূর্ণাঙ্গ, সেই মাসালার দলিল না অর্ধেক হবে। 1 নম্বর মাসালা শুনে, সেই মাসালাটা হচ্ছে কিরাত খালফাল ইমাম, যেটা নিয়ে আপনাদের বেশি বেশি জ্বালা। আমাদের মাসালার শিরোনাম হচ্ছে কিরাত খালফাল ইমাম নাকি ফাতিহা খালফাল ইমাম? ফাতিহা খালফাল ইমাম। মুহাম্মদ বিন সফদর উকারবি রাহমাতুল্লাহ আলাইহি খুব মজার কথা বলেন। তিনি বলেন যে সূরা ফাতিহা নিয়ে 2 দল। 1 নম্বর দলের নাম হচ্ছে ফাতিহা আলা তাআম। কি নাম?
ফাতিহা আলা, আরেক দলের নাম হচ্ছে ফাতিহা খালফাল ইমাম। এক ফাতিহা নিয়ে দল কয়টা হলো? ফাতিহা আলা তাম, ফাতিহা খালফাল, ফাতিহা আলা তাম গোষ্ঠী বেদাতীরা ওরা বলবে যে আপনার বাবার জন্য যে দোয়া করছেন আগে সূরা ফাতিহা পড়া বক্সাইছেন। আপনি যদি বলেন যে বক্সাই নেই, তাহলে বলবে তোমার এই ইসালের সওয়াব তোমার বাবার কবর পর্যন্ত যায় নাই। তাহলে এরা লড়ে কিনিয়া ফাতিহা আলা তাম, তুমি যে মানুষে খাওয়াইছো ওই খাওয়াও হয় নাই, আগে সূরা ফাতিহা পড়ো, এরপরে বিশাল জনগোষ্ঠীর দাওয়াত দিয়া বুড়িবুজ করাও। তাহলে এই তামের উপরে ফাতিহা পড়লে তোমার এই খাবার তোমার পিতার কবর পর্যন্ত যাবে, ওই খাবারের সওয়াব যাবে, নতুবা যাবে না। তাহলে এই গোষ্ঠীটা সূরা ফাতিহা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এই অংশ অস্বীকার করে। ফাতিহার তাম গোষ্ঠী কোনটারে বাদ দেয়? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আরেক গ্রুপ হচ্ছে ফাতিহা খালফাল ইমাম, এরা মানে না কোন অংশ জানেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, মুনআম আলাইহির ব্যাখ্যা মানে না, না মাইনা ঘাওরামি করে বলে ইমামের পিছনে ফাতিহা পড়তে হবেই। তাহলে এই ঝগড়াতে ফাতিহা খালফাল ইমাম গোষ্ঠী মানে না মুনআম আলাই অর্থাৎ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এই অংশ। আমরা সবাইকে মানি, আমরা বেয়াদব নয়, আবার আদবের নামে শিরিকও। যারা বেদাতি আছে তারা আদবের নামে করে শিরিক, আর ওরা তাওহীদের নামে করে বেয়াদবি। এই দোনো গোষ্ঠীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেই পরেই ইঙ্গিত করেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে প্রথম নম্বরে বেয়াদব গোষ্ঠীর কথা, গায়রিল মাগদুব, যাদের উপরে তুমি রাগান্বিত হয়েছো ওই বেয়াদবদের মতো আমাদেরকে বানিও না, তাদের পথে আমাদের চলতে দিও না। 3 নম্বর হচ্ছে ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে অতি ভক্তি দেখিয়ে, তাদের মতো আমাদের বানাবে না। তো আমরা ওই ফাতিহা আলা তাম হিসেবে অতি আদব দেখায়া শিরিক করি না, তেমনি ভাবে ফাতিহা খালফাল ইমাম বলে বেয়াদবিও করি না। তো যাই হোক, আমাদের মাসলার অনুমান হচ্ছে কেরাত খালফাল ইমাম। আমাদের যত কিতাব আছে সেখানে ফাতিহা খালফাল ইমাম পাবেন না। আমাদের মাসলা কেরাত খালফাল ইমাম, আমাদের দলিলও কেরাতি থাকবে, ফাতিহা থাকবে। তাদের দলিলগুলির একটু পোস্টমর্টেম করে নিন। তারা বলবে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবেই, পড়া ফরজ। ইমামের পিছনে, ভালো করে বুঝবেন, শব্দ খেয়াল করবেন, ইমামের পিছনে মুসল্লি শুধু সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই নিয়ে কোনো বহস, এটা একটা মূল জিনিস। তাকলিদ নিয়ে পক্ষে বিপক্ষে বহস হতে পারে না, শুধু তাকলিদের উপরে বহস। বহস কি? অনুমান লিখে দিবেন যে আম ব্যক্তি মুজতাহিদ ব্যক্তির তাকলিদ করার হুকুম কি? আমরা বলি জরুরি। অনুমান কি? আওয়াম, সাধারণ, যে দিন সম্পর্কে জানে না ওই আওয়াম মানে গায়রে মুজতাহিদ ব্যক্তি, মুজতাহিদ ব্যক্তির তাকলিদ আমরা বলি জরুরি, ওরা বলে করা যাবে না। তখন আপনি বহস করতে যান, কিয়ামত পর্যন্ত কোরআনের কোন আয়াত আপনার তাকলিদের বিপক্ষে পেশ করতে, কিন্তু আপনি বলেন যে তাকলিদের পক্ষে বিপক্ষে, তখন কোরআনের যে সকল আয়াতের মধ্যে কাফেরদের তাকলিদের কথা এসেছে, কাযালিকা আবাউনা ইয়াফআলুন, ওই সকল আয়াত পেশ করে দিয়ে বলে যে তাকলিদের মুজাম্মাত বর্ণনা করা হয়েছে কোরআনে। কিন্তু কোরআনের কোথাও কি অনভিজ্ঞ ব্যক্তি বিজ্ঞ ব্যক্তির অনুসরণ করবে এর মুজাম্মাত আছে? এই জন্য অনুমান ভালো করে বুঝে লিখতে হবে। তাহলে কিরাত খালফাল ইমামের ক্ষেত্রে অনুমান হবে এই যে 113 সূরা পড়া হারাম ইমামের পিছনে। ভালো করে বুঝবেন, 113 সূরা কয়টা? 114টা। এর মধ্যে 113 সূরা পড়া ওরা জায়েজ কয় ইমামের পিছনে বলে? তাহলে ইমামের পিছনে 113 সূরা পড়া হারাম, এক সূরা তথা সূরা ফাতিহা পড়া ফরজ।
মুসল্লি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, একটা সহিহ হাদিস। পূর্ণ কয়টা হলো? 113 সূরা পড়া হারাম এক অংশ। 2 নাম্বার, সূরা ফাতিহা পড়া ফরজ। কি শব্দ? ফরজ। 3 নাম্বার, মুসল্লি ইমামের পিছনে না পড়লে নামাজ হবে না। তাহলে দাবি হলো কয়টা? দাবি হলো কয়টা? মাসালার পূর্ণাঙ্গ দাবি 3টা। এখানে মাঝখানে এই কথাটা রাখেন, আগে আরেকটা জিনিস বুঝান। ইহুদি এবং খ্রিস্টানরা বলে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, বলে না? একটা দাবি। 2 নাম্বার দাবি হলো তিনি সমগ্র মানব জাতির জন্য কিয়ামত পর্যন্তের নবী। দাবি হলো কয়টা? দাবি হলো কয়টা? 2টা না? দাবি কয়টা? 2টা। দলিল দেয় কয়টা? কোরআন থেকে দলিল দেয়। আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওরা গিয়ে গিয়ে কোরআনের আয়াত দেখায় মানুষকে খ্রিস্টান বানায়। যে কোরআনে কারীমের মধ্যে ঈসা আলাইহিস সালামের কথা আছে, ঈসা আলাইহিস সালাম নবীর কথা আছে, তার মায়ের প্রশংসার কথা আছে, সুতরাং মানুষকে বিভ্রান্ত করে খ্রিস্টান বানাচ্ছে। তো তার দাবি 2টা, ঈসা আলাইহিস সালাম নবী, আবার তিনি সর্বশেষ নবী। কিন্তু কোরআন থেকে দলিল 2টা দেওয়া যাবে না, একটা যে ঈসা আলাইহিস সালাম নবী। দাবি 2টা করে একটার দলিল দিয়ে 2টার কথা বলার নাম কোরআনের অনুসারী না বাটপার? কোরআনের অনুসারী না প্রতারক? কারণ তার দাবি 2টা, দলিল হবে, দলিল হবে। আচ্ছা, সে 2 দাবি করে একটা দিয়া যদি প্রতারক হয়, এখানে আসে কেরাত কলবাল ইমামের ক্ষেত্রে তাদের দাবি 3টা। 113 সূরা পড়া যাবেই না। 2 নম্বর দাবি, সূরা ফাতিহা পড়া ফরজ, মুসল্লি না পড়লে নামাজ। কিন্তু দলিল দেয় একটা। কি দলিল? হাদিসের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে হাদিসে আসছে, রাসূল বলেছেন যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই অংশটা কয় অংশের দলিল হলো? কয় অংশের দলিল ভাই? 3-4 না একটা? সেটা কি? সূরা ফাতিহা পড়া ফরজ, এটা নামাজ হবে। কিন্তু মুসল্লির পড়তে হবে, এই হাদিস দ্বারা প্রমাণ হয়? প্রমাণ হয়। তাহলে যেই ব্যক্তি দাবি করে 3টা, দলিল দেয় একটা, এর নাম আহলে হাদিস না ওই ইহুদি খ্রিস্টানদের মতোই প্রতারক? ইহুদি খ্রিস্টানরা 2 দাবি করে একটার প্রমাণ দিলে যদি সে বাটপার হয়, প্রতারক হয়, তাহলে তারা কেন বাটপার প্রতারক নয়? ঠিক। ওদের কয়েকটা দলিলের পোস্টমর্টেম করতেছি। 2 নাম্বার দলিল ওদের, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। যে কি দলিল? কি? যে প্রত্যেক ব্যক্তির সে যা কামাই করে এটা তার জন্যই হবে, সে যা প্রচেষ্টা করে এটা তারই হবে। সুতরাং সূরা ফাতিহা যে পড়বে তার সওয়াব হবে, যে পড়বে না তার হবে। সেহেতু সবার সূরা ফাতিহা পড়তে হবে। যদি তাই হয় যে যা পড়বে শুধু তারই হবে, ইমামের পিছনে মুসল্লি না পড়লে সূরা ফাতিহা তার হবে না, তাহলে আমাদের প্রশ্ন হলো ওই ব্যক্তিদের একজনেরও খুতবা ওয়ালা নামাজ হয় না। কারণ লা জুমআতা ইল্লা বিল খুতবা, জুমা খুতবা ছাড়া হয়? খুতবা ছাড়া হয়? খুতবা সবাই পড়ে না, খুতবা সবাই পড়ে। তাহলে ইমামের খুতবা, ইমামের খুতবা সবার খুতবা না? আপনারা মনে হয় যেদিন খুতবা দেন না বাইরে যখন, আজকে খুতবা ছাড়া নামাজ পড়ছি, কারণ ইমাম সাহেব একা একা খুতবা দিচ্ছে, আমি তো দেই নাই। ইমামের খুতবা সবার পক্ষ থেকে, এবং আমরা কেউ আযান আর ইকামত ওয়ালা নামাজ পড়ি না, কারণ আযান আর ইকামত আমরা দেই। মুয়াজ্জিনের আযান সবার পক্ষ থেকে, মুয়াজ্জিনের ইকামত সবার পক্ষ থেকে, ইমামের সামনের সূত্রা সবার পক্ষ থেকে, ইমামের খুতবা সবার পক্ষ থেকে। তাহলে এই বাটপারদের দলিল দিল যে যা কামাই করে সেটা তারই, আর কারো পক্ষ থেকে হবে না।
এই দলিল দলিল হলো না তার বাটপারি প্রমাণ হলো? তার কাছে প্রশ্ন করবেন যে যদি তাই হয় তাহলে ইমামের খুতবা সবার পক্ষ থেকে কিভাবে হয়? মুয়াজ্জিনের আযান সবার পক্ষ থেকে কিভাবে হয়? মুয়াজ্জিনের ইকামত সবার পক্ষ থেকে কিভাবে হয়? যেভাবে এগুলো হয় সেইভাবেই ইমামের সূরা ফাতিহা সবার পক্ষ থেকে সূরা ফাতিহা হবে। ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, যে ইমামকে বানানোই হয়েছে তার ইত্তেবা করার জন্য। 2 নম্বর ওদের আরেকটা, এই মাসালাটার ক্ষেত্রে পুরাপুরি কথা বলি মনে হয় শেষ হয়ে যাবে সময়। এই মাসালাটার ক্ষেত্রে আমি আপনাদের কিছু মজার মজার দলিলের কথা বলতে, এটা শুধু কোরআন এবং হাদিস লাগবে না, এই পয়েন্টগুলি মনে রাখলেই কেরাত খলফাল ইমাম নিয়ে আহলে ওয়াসওয়াসারা আপনাদের ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট, যে কেরাত খলফাল ইমামের ক্ষেত্রে আমরা বলি যে আমাদের দিন পূর্ণাঙ্গ, সুতরাং মাসালার দলিল পূর্ণাঙ্গ হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তাদের এই পূর্ণাঙ্গ মাসালা 113 সূরা পড়া যাবে না, 1 সূরা পড়া ফরজ। 3 নম্বর কি, মুসল্লি ইমামের পিছনে মুসল্লি না পড়লে নামাজ হবে না। এই 3 বক্তব্য নির্ভর একটা সহিহ হাদিস, কিয়ামত আসবে আমাদের চ্যালেঞ্জ। এই 3 অবস্থা সম্পন্ন একটা সহিহ হাদিস কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। আমাদের দিকে আসেন, আমাদের মাসালা কি কেরাত খলফাল ইমামের ক্ষেত্রে? আমরা বলি ইমামের পিছনে কিছুই পড়বে না, ইমামের পিছনে সূরা ফাতিহা যেমন পড়বে না, সূরা তাগাবুনও পড়বে না, সূরা আলে ইমরানও পড়বে না, সূরা ইয়াসিনও, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোন সূরাই। তাহলে এটা আমাদের পূর্ণাঙ্গ মাসালা। আমাদের পূর্ণাঙ্গ মাসালা কি? ইমামের পিছনে মুসল্লি কিছুই, কোন কেরাতি, আমাদের সব দলিলে কেরাত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন পাঠ করা হয় মানে কেরাত করা হয়, তখন কি করবে? তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। আল্লাহ রাব্বুল আলামিন 2টা কেন বললেন? কারণ চুপ থাকা, আরেকটা হলো শোনো। আপনি কোন কথা শুনতে হলে কথা বললে শুনতে পারবেন? কথা বললে শোনা যায়? তাহলে যে শুনে সে চুপ থাকে না, যে শুনে সে চুপ থাকে না। আবার আল্লাহ কেন বললেন চুপ থাকো? কারণ নামাজ 2 ধরনের, এক ধরনের নামাজে ইমাম জোরে কেরাত পড়ে, আরেক ধরনের নামাজ ইমাম আস্তে কেরাত পড়ে। এই জন্য আল্লাহ ভাগ করে নিলেন যে যেই নামাজে ইমাম জোরে কেরাত পড়ে ফাসতামিউ লাহু, ওই নামাজে তুমি শোনো, আর যেই নামাজে ইমাম আস্তে কেরাত পড়ে সেই নামাজে তুমি ওয়া আনসিতু, চুপ থাকো। তাহলে আমাদের যেই আমল পূর্ণাঙ্গ দ্বীনের, পূর্ণাঙ্গ মাসালার পূর্ণাঙ্গ দলিল হয় নাই, পূর্ণাঙ্গ দলিল হয় নাই। আরো পূর্ণাঙ্গ দলিল দিতেছি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইদা ক্বারাআ ফাআনসিতু, যখন কোরআন পড়া হয় তখন চুপ থাকো। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এর স্বাভাবিক আদত হচ্ছে এটা, তিনি কোন হাদিস আনার পরে সেই ব্যাপারে কোনো কালাম করেন না। এই স্বভাব হচ্ছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাদিস আনার পরেই হাদিসের ব্যাপারে জরাহ তাদিল করেন। কিন্তু এই হাদিস আনার পরে ওই আহলে হাদিসদের মুখ বন্ধ করার জন্য মনে হয় উনি বলে দিয়েছেন, ওয়াহাদা হাহুনা ওয়াহাদা মা ওয়াজাতু আলাইহি মা ওয়াজাতু হাহুনা মা আজমাউ আলাইহি। উনি বলতেছেন যে এখানে আমি তাই এনেছি মা আজমাউ আলাইহি, যার উপরে উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধ। অর্থাৎ কেরাত পড়ার সময় সবাই চুপ করে থাকে, সবাই। তাহলে আমাদের মাসালার পূর্ণাঙ্গ দলিল হয় নাই, আমাদের মাসালার পূর্ণাঙ্গ দলিল হয় নাই। আরো একটা মোটা দলিল দিব সামনে। এর আগে একটা মজার কথা শুনে নেন, সেটা হচ্ছে এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে কোরআন নাযিল হয়েছে। কোরআন কার বাণী? কোরআন আল্লাহর বাণী। কোরআন কার সিফাত? কোরআন কার সিফাত? আল্লাহর সিফাত। কোরআন কার সিফাত? কোরআনের আয়াত, কোরআন গায়রে মাখলুক না।
কোরআন আল্লাহর সিফাত। আল্লাহ কারো সামনে রুকু দেয়? আল্লাহ কারো সামনে সেজদা দেয়? আল্লাহর জন্য রুকু সেজদা জায়েজ নেই, হারাম, কেউ বিশ্বাস করলে কাফের। আল্লাহর সিফাত কোরআন, রুকুতে পড়া বিধান আছে? রুকুতে সূরা ফাতিহা পড়ার বিধান আছে? সূরা ইয়াসিন? সেজদাতে? কারণ আল্লাহ কারো সামনে রুকুও করেন না, সেজদাও। এই জন্যই কোরআন যেহেতু আল্লাহর সিফাত, আল্লাহ নিজে কারো সামনে রুকুও করে না, সেজদাও করে না, তেমনি ভাবে আল্লাহর সিফাত, এই জন্যই রুকুতেও পড়ার বিধান নাই, সেজদাতে পড়ার। কিয়াম, কিয়ামুজ জামান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দাঁড়ানো অবস্থায় সূরা কোরআন পড়ার বিধান এসেছে। 5 মিনিট আছে, 5 মিনিটে একটা কথা বলে শেষ করে দিতে। কেরাত খালফাল ইমামের ক্ষেত্রে এই জন্যই কোরআনে কারীমের পড়ার বিধান রুকুতেও নাই, সেজদাতেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় কারো মুক্তাদি হতে পারে, আল্লাহ কারো মুক্তাদি হতে পারে, মুক্তাদি হতে পারেন। আল্লাহর সিফাতকে রুকুতে পড়া যেমন ইহানত, রুকুতে পড়া যেমন অবমাননাকর, সেজদাতে পড়া যেমন অবমাননাকর, ঠিক তেমনি মুক্তাদি হয়ে আল্লাহর কোরআন পড়াও অবমানজনক। এই জন্যই মুসল্লির জন্য সূরা ফাতিহাও না, সূরা বাকারাও না, কোন সূরা পড়ারই বিধান নেই। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, তোমরা ওই সময় চুপ করে শোনো, ইমাম পড়ুক তুমি শোনো। ওরা এত দুর্ভাগা, হতভাগা। মুহাম্মদ বিন সাবদার রহমাতুল্লাহ আলাইহি একবার তারাবির নামাজের খতবের এক অনুষ্ঠানে গেছে। অনুষ্ঠান শেষ হওয়ার পরে পাশের এক আহলে হাদিস মসজিদে এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমাদেরও আজকে খতম হয়েছে, আমাদেরও আজকে। মুহাম্মদ বিন সাবদার রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই লোকটা কি? তখন ওরা বললেন যে আহলে হাদিস। উনি বলেন, তোমাদের কি খতম হয়েছে? বলে কোরআন খতম হয়েছে। উনি বললেন, রমজান মাস পবিত্র মাসে অন্তত মিছা কথা করো না, রমজান মাসে অন্তত। বলে কেন হুজুর? তুমি বলো যে ইমাম সাহেবের পুরা কোরআন খতম হয়েছে, আমাদের মুসল্লিদের সূরা ফাতিহা খতম হয়েছে। কি খতম হয়েছে? ইমামের কেরাত তাদের কেরাত, ইমামের কেরাত তাদের কেরাত। যদি তাদের কেরাত হইতো তাহলে সূরা ফাতিহা পিছনে পড়তো, সূরা ফাতিহা পড়তো। ইমামের কেরাত যেহেতু মুসল্লির কেরাত না, এই জন্যই তো বুরবুর করে, ইমামের পিছনে বুরবুর করে না। তাহলে উনি বললেন যে তোমাদের ইমামের কেরাত তো তোমাদের কেরাত না, তোমরা তো পড়ো সূরা ফাতিহা। তাহলে পুরা রমজান জুড়ে তো তোমরা শুধু সূরা ফাতিহাই পড়েছো, তোমাদের পক্ষ থেকে শুধু সূরা ফাতিহা হয়। তাহলে দোয়ার সময় এই কথা বলবা, আল্লাহ ইমামের পক্ষ থেকে পুরা কোরআনের সব লেখো, আমাদের পক্ষ থেকে সূরা ফাতিহা লেখো। গায়রে মুকাল্লিদদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে এটা, কিয়ামত পর্যন্ত ওদের মুসল্লিদের পুরা কোরআনের খতম হয় না। কারণ সূরা ফাতিহার খতম হয় তো, পুরা কোরআনের খতম। কারণ আমাদের কাছে যেহেতু ইমামের কেরাতি মুক্তাদির কেরাত, ইমাম সূরা ফাতিহা পড়লেও আমাদের হয়, ইমাম পুরা কোরআন পড়লেও আমাদের হয়। এই জন্য ইমাম পড়লে আমাদের পক্ষ থেকে, কিন্তু ওদের কিয়ামত পর্যন্ত হবে না। মজার দলিলটা ভালো করে বুঝবেন, এই পয়েন্ট। সেই বিষয়টা হচ্ছে কি, যদি কেউ ঘাওড়ামি করে, ঘাওড়ামির আসলে কোনো ওষুধ নেই। কেরাত খালফাল ইমামের ক্ষেত্রে আমাদের মাসলাক, আমাদের দলিল একদম পরিষ্কার। পরিষ্কার দলিল কি? পরিষ্কার দলিল হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত পরিষ্কার ভাষায় কেরাত খালফাল ইমাম বুঝিয়ে গেছেন। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহির তরজ হচ্ছে এটা, তিনি প্রথমে মানসুখ হাদিস আনেন, তারপরে নাসিখ হাদিস আনেন। আপনারা নাসাই শরীফ খুলে দেখেন, প্রথমে মুতা জায়েজের হাদিস আনছেন, তারপরে মুতা বিবাহ নাজায়েজের হাদিস এনেছেন। প্রথমে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার হাদিস এনেছেন, তারপরে বাইতুল্লাহর দিকে
ফিরে নামাজ পড়ার হাদিস এনেছেন। প্রথমে নামাজের মধ্যে কথা বলার হাদিস এনেছেন, তারপরে নামাজের মধ্যে কথা না বলার হাদিস এনেছেন। এমনি ভাবে প্রথমে ইমামের পিছনে তেলাওয়াত করার হাদিস এনেছেন, তারপরেই এনেছেন বাবু কওলিহি আযজা ওয়া জাল্লা ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। এই উনওয়ান স্থাপন করে তিনি হাদিস এনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما جعل الإمام ليؤتم به فإذا كبر فكبروا وإذا قرأ فأنصتوا। ভালো করে খেয়াল করবেন। وإذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين। হাদিসটার এই অংশে রাখেন। এর আগে দুইটা গল্প শুনেন। একটা গল্প হচ্ছে এই সমাজের এক মুরাল স্ত্রীর কাছে আইসা বলতেছে কি, আজকে পুরা এলাকার মানুষের সাথে আমি আজকে মুনাজারা করব। কি করব? মুনাজারা করব। স্ত্রী বলতেছে, আপনি এলাকার মুরাল, এলাকার মানুষ আপনাকে খুব সম্মান করে, আপনি আবল তাবল মুনাজারা করে নিজে পরাজিত হইয়া মান সম্মান খোয়ায়েন না। তা আমাকে কি তুমি কাঁচা মুনাজির মনে করছো নাকি? আমি পাক্কা মুনাজি। স্ত্রী জিজ্ঞাসা করলেন, কি বিষয়ে মুনাজারা করবা? মুনাজারার বিষয় হচ্ছে গরুর শিং আছে কি নাই। মুনাজারার বিষয় কি? স্ত্রী বলতেছে, এরকম আহমকি মার্কা মুনাজারা আপনি করবেন? আমাদের বাড়িতে গরু আছে, গরুর তো 2 শিং আছে। আমাকে কি এত বোকা মুনাজির মনে করছো? মুনাজারা করতে যাওয়ার পরে আমাকে যখন বলবে গরুর শিং আছে, আমি বলবো নাই। তখন তারা বলবে, তাহলে তুমি গরুর ডান শিঙে ধরো, আমি ধরবো। যখন বলবে বাম শিঙে ধরো, আমি ধরবো। তারপরে 2 শিং ধরার পরে বলবে, যখন বলো গরুর শিং আছে কিনা, আমি বলবো নাই। ওরা বলবে আছে কিনা, আমি বলবো নাই। বউ বলে, আপনার লোকের জীবনেও কেউ পারবে না। 2 হাতে 2 শিং ধরা, এরপরে গরুর শিং। এবার গায়ে মুকাল্লিদের অবস্থা দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, যে ইমামকে ইমাম বানানোই হয়েছে তাকে অনুসরণ করার জন্য। এর মধ্যেই আসলে চলে আসছে যে ইমাম এর অনুসরণ করার কথা বলছে, তার সাথে যেহেতু 113 সূরা পড়ার বিধান নাই, সুতরাং সূরা ফাতিহা পড়ার বিধান নেই। এতটুকু বললেও নবীর হাদিস এবং নবীর মাসালা পরিষ্কার হয়ে যেত। কিন্তু রাসূল যেহেতু সাধারণ মানুষকে বুঝাবেন, এই জন্য প্রথমে বললেন, দেখেন, ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম তাকবীর বলে তখন তোমরা তাকবীর বলো। এই তাকবীরটা কি তাকবীর? এই তাকবীরটা কি তাকবীর? সবাই বলতে হবে, এই তাকবীরটা কি তাকবীর? তাকবীরে তাহরিমা না? এরপরে বলতেছেন, ওয়াইদা কারা ফাআনসিতু, ইমাম যখন কেরাত পড়ে তখন চুপ থাকো। বাস এতটুকু রাখেন। এরপরে নবী বলতেছেন, ওয়াইদা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তখন তুমি আমিন বলো। এক হাতে ধরেন, এক হাতে তাকবীরে তাহরিমা, দ্বিতীয় হাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাঝখানে কি? ওদেরকে যদি বলেন, নবী বলছেন ওয়াইদা কারা ফাআনসিতু, কেরাত পড়লে চুপ থাকো, এক হাতে ধরায় দেন তাকবীরে তাহরিমা, দ্বিতীয় হাতে ধরায় দেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যদি জিজ্ঞাসা করেন আল্লাহর নবী যে বলছেন কেরাত পড়লে চুপ থাকো, সেই কেরাতটা কি? ও বলবে সূরা ফাতিহা না। সূরা ফাতিহা এক হাতে তাকবীরে তাহরিমা, আরেক হাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাঝখানের কেরাত সূরা ফাতিহা না। তাহলে ওই মুরলের মুনাজারার মতো হলো না? এক কাক সন্ধ্যাবেলা মায়ের কাছে গিয়ে বলে, আজকে পুরা পশু পাখিকে হারা দিছে মুনাজারা করে। মা বলে, কি মুনাজারা করছো? মুনাজারা করছি সব পশু পাখি আমারে বলে কালা, আমি বলি আমি সাদা। আমি এতবার কালা বলছি যে সব পশু পাখি মিলা এতবার সাদা বলতে পারে নাই, এই জন্য মুনাজারে আমি জিতাই। গায়রে মুকাল্লিদের হালাত এরকমই। আপনি 2 হাতে 2 মুলা ঝুলাই দিলেন, মাঝখানে সূরা ফাতিহা, আহমকও বুঝবে কিন্তু ও বলবে সূরা ফাতিহা না। এরকম জিদ যাদের আছে তাদেরকে কি বুঝানো যাবে?
সূরা ফাতিহার ক্ষেত্রে আরেকটা চ্যালেঞ্জ বলে শেষ করে দিচ্ছি, আমার ইচ্ছা ছিল আরো রফে দেয় কিরাত, তারপরে আমিন বিল জের এই সকল মাসালার কথা বলবো, যদি সময় নাই আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়িয়েছেন না? জি পিছনে সমস্ত নবীরা পড়েছেন না? জি ইমাম কে ছিলেন? ওই নবী যেই নবীর উপরে কি নাযিল হয়েছে, যেই নবী বুখারী শরীফের হাদিসে এসেছে, নবী বলেন হযরতে আবু সাঈদ মুহাল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামুস সুওয়ারি ফিল কুরআন, যে আমি কি তোমাকে এমন সূরার কথা বলবো না যেই সূরা হচ্ছে কোরআনে কারীমের সবচেয়ে আযম মহান সূরা। তারপরে সূরা ফাতিহা শিখিয়েছেন। আরেক হাদিসে এসেছে যে সূরা ফাতিহা এমন সূরা যা পূর্ববর্তী কোন উম্মতকে দেওয়া হয়নি। তাহলে হযরতে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী সূরা ফাতিহা জানতেন? জানতেন? আচ্ছা, যদি না জেনে থাকেন 2 রাকাত নামাজে প্রথম রাকাতে তো ওনাদের পড়ার কোনো সুযোগ নেই, সুযোগ আছে? জানেনই তো, সূরা ফাতিহা নবী পড়েন নাই, নবী পড়েন নাই। সূরা ফাতিহা পড়লেন, পিছনের মুসল্লি নবীরা শুনলেন। দ্বিতীয় রাকাতে যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ না হয় তাহলে পিছনের সমস্ত নবীদের পড়া আবশ্যক না? আবশ্যক না। পড়েছেন বলে একটা দলিল দেখা, তাহলে প্রমাণিত হলো ইমামের পিছনে সূরা ফাতিহা সহ কোন সূরা পড়া যাবে না। এটা উম্মতের ইজমা না, নবীদের ইজমা। ইজমা কার? নবীদের ইজমা। ইমাম পড়বে, মুসল্লি চুপ থাকবে। আরেকটা কথা বলে শেষ করে দিতেছি, ইমাম সাহেব যখন, ওদের কাছে সূরা ফাতিহা পড়তে হবে, আমিনও পড়তে হবে, পড়তে হবে না? ইমাম সাহেব পড়তেছে হচ্ছে সূরা ফাতিহা শেষ, এখন শুরু করে দিয়েছে অন্য একটা সূরা, আপনি হাজির হলেন না, ভুল বলছি। ইমাম সাহেব পড়তেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আপনি নামাজে শরীক হলেন, এমন মাসালা হতে পারে না? হতে পারে না? আপনি যেহেতু আপনারও সূরা ফাতিহা পড়তে হবে, আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আর ইমাম পড়তেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাহলে আপনার আর রহমানির রহিম আর ইমামের গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখন আপনার আমিন বলতে হবে না? আমিন বলতে হবে না? একটা সহিহ হাদিস দেখাও আর রহমানির রহিমের পরে আমিন বলা যাবে। ঠিক, এই মাসালা হতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল বাতিল ফিরকা থেকে হেফাজত করুন। তাহলে মৌলিকভাবে কয়েকটা কথা বললাম। 1 নম্বর বিষয় হচ্ছে, আলোচনা করার সময় প্রথমেই বলে নিবেন যে এই বিধানের হুকুম কি, কি জিজ্ঞাসা করবেন? এই বিধানের 2 নম্বর জিজ্ঞাসা করবেন যে এটার সংজ্ঞা কি। 3 নম্বর বিষয় হচ্ছে নামাজ বিষয়ে আসলেই বলবেন আগে নামাজের ফরজ বলো, ওয়াজিব বলো, সুন্নাত বলো। মুহাম্মদ বিন সাদ্দার রাহমাতুল্লাহ আলাইহি এক বন্ডের সাথে মুনাজারা করতে গিয়ে উনি আগে বললেন যে আগে নামাজের ফরজ আমাদের শিখায় দাও। কয়টা ফরজ? ও বলে 20 বছর আমার সাথে থাকো। কয় বছর? উনি বললেন ঠিক আছে 20 বছর থাকবো, কিন্তু প্রথমে তুমি আল্লাহ থেকে আমার জন্য 20 বছরের হায়াত লেখায় নাও, এবং এই 20 বছরের জন্য আমার থেকে নামাজও মওকুফ করায় নাও। কারণ নামাজের ফরজ না জানলে নামাজ পড়তে পারবেন? ফরজ জানতে হবে না? নামাজের ফরজ জানতে হবে না? তাহলে ফরজ জানতে হলে যেতে হবে ফুকায়ে কেরামের কাছে, কিন্তু বকবক করবে কোরআনের সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকল বাতিল ফিরকা থেকে, হেফাজত থেকে, নিজের দ্বীন ও ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।